আগে আমি পাঙ্গাস মাছ খেতে খেতে কার বিরক্ত লাগে না বলো? তারপর আমার অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করে না। তো এইভাবে যদি পাঙ্গাস মাছ খাওয়া যায়, যে জীবনে পাঙ্গাস মাছ খায়নি সেও খেতে বাধ্য হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, পাঙ্গাস মাছের রেসিপি। এখানে 3 পিস আমি পাঙ্গাস মাছের চাকা নিয়ে নিয়েছি, আমি লেবুতে সুন্দর করে মেরিনেট করে রাখলাম 15 মিনিটের জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছি পুঁইয়ের পাতা নিয়েছি, পুঁইয়ের শাকের বড় বড় যে পাতাগুলো সেগুলো বেছে নিয়েছি, আর একটু গরম পানি দিয়ে শুধু দিয়ে নেড়ে নিব, মানে সিদ্ধ করবো না। তারপরে পানি ঝরিয়ে রেখে দিব। আর এখানে কিছুটা তেল দিলাম, দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে তারপর আদা রসুন আর 4টা কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। তারপর শুকনো মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে একটি মশলা বানিয়ে নিলাম। আর এই মশলা মাছের মধ্যে দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি আর হালকা আবার লবণ দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দিব 20 মিনিট। আর এই 20 মিনিটে সুন্দরভাবে মাছের মধ্যে মশলাটা ঢুকে যাবে। আর এমনিতে গরম মশলাটা যখন দিয়েছি রেখে দেওয়ার পরে গরম মশলাটা মাছটাকে আধা সিদ্ধ করে দিয়েছে। তারপরে আমি এখানে নিয়ে নিলাম সেই পুঁই শাক, পাতাগুলো এভাবে ছড়িয়ে নেব। তারপর পাতার উপর একটা মাছের চাকা দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ কিভাবে ভাঁজ করতেছি, এটা দেখে নিয়ে বুঝতে হবে। তারপরে আরেকটা উপর দিয়ে পাতা দিয়ে দিলাম ভালোভাবে যাতে সিল হয়ে যায়। তারপরে এখানে যে টুথপিক আছে ওই টুথপিক দিয়ে আমি ভালো করে 4-5টা আটকে নিলাম। আর এতে যখন ভাজবো তখন আর বের হবে না মশলাটা। আর এভাবে করে সবগুলো আমি করে নিয়েছি। এখন কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে ভাজলে বেশি টেস্ট হয়। তারপরে দিয়ে দিলাম সেগুলো, আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একদম লো আঁচে রাখতে হবে। একটু সময় নিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। আর এই যে ফাইনালি এলো। এত বেশি মজার এই জিনিসটা একবার না বানিয়ে খেলে তোমরা বুঝবা না। আশা করি অনেক ভালো লাগবে সবার। আজ এই পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফেজ।